नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? और बंधुरा श्रावण मास तो एसेई गेल। तो এই সময় যেহেতু সবাই ভেজ খায় বা অন্তত আমার মতো কেউ কেউ আছে যারা সোমবার সোমবার নিরামিষ খায়, তো তাদের জন্য একদম বিনা পেঁয়াজ রসুনে একটা এত সুন্দর পনিরের তরকারি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা লাঞ্চ ডিনার টিফিন সব কিছুতে চলে যাবে, খুব টেস্টি। এর জন্য একটা বড় টমেটো, সামান্য আদা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর একটু কাজু, একটুখানি পোস্ত আর সাদা তিল একটা বাটিতে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। সাদা তেল গরম করে তার মধ্যে নুন, হলুদ আর 300 গ্রাম মতো পনির, এরকম যেরকম কিউব করে আমরা কাটি সেভাবে ডিপ অয়েলে ফ্রাই করে নিলাম, আর একটু কসুরি মেথিও দিয়েছিলাম এর মধ্যে। তো পনিরটা ফ্রাই করে নিচ্ছি। এবার সাদা তেল আর সামান্য ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলার মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি আর এলাচ ফাটিয়ে। তোমরা চাইলে এটাকে একটু হামানদিস্তাতে ভেঙেও দিতে পারো, আরও সুন্দর গন্ধ বেরোবে। এবার ওই টমেটো যে বাটাটা ছিল, টমেটো, আদা আর কাঁচা লঙ্কার, সেটা আমি এই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দিলাম, একটু নুন দিলাম এবং ভালোভাবে এটা 4-5 মিনিট মতো নাড়তে থাকবো, যতক্ষণ না টমেটোর যে র ফ্লেভারটা, কাঁচা গন্ধটা চলে যাবে। এইবার আমার কাজু, পোস্ত আর সাদা তিল যেটা বেটে রেখেছিলাম, সামান্য জল দিয়ে সেটা বেটে নিলাম, আর একটু ডুমো করে কাটা ক্যাপসিকাম এর মধ্যে অ্যাড করলাম। ক্যাপসিকামটা আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এই গ্রেভির মধ্যেই সতে করতে করতে সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। ভালোভাবে নাড়তে থাকলাম। এবার দেখো, এই যে কাজু, বাদাম, সাদা তিল আর পোস্ত মিক্সচারটা ছিল, একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এটা জল দিয়ে। এটা এই গ্রেভির মধ্যে অ্যাড করলাম এবং আস্তে আস্তে এটার রঙটা চেঞ্জ হবে, যেটা তোমরা সুন্দর বুঝতে পারবে। হালকাভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এবার প্রয়োজন মতো একটু নুন আর চিনি আমি দিয়ে দেবো, এটা অবশ্যই আন্দাজ অনুযায়ী। আমি মোটামুটি 1 টিস্পুন মতো চিনি এর মধ্যে অ্যাড করেছি। এবার দিয়ে দিলাম 3 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর গন্ধও বেরোবে সব কিছু মিশে গিয়ে। ক্যাপসিকামেরও একটা খুব ভালো ফ্লেভার এই তরকারিটার মধ্যে পাওয়া যাবে। তো যারা আমার মতো পনির আর ক্যাপসিকাম খেতে ভালোবাসো, তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো। দেখো, চিনিটা আমি আবার একটুখানি দিয়ে দিলাম, কারণ একটা টক পড়েছে এটার মধ্যে, কাঁচা লঙ্কার ঝাল আছে, সেই টেস্টটাকে এটা ব্যালেন্স করবে। আলাদা করে গুঁড়ো গরম মশলা দেবার কোনো প্রয়োজন নেই, যেটুকু আমরা গোটা গরম মশলা দিয়েছি তাতেই হয়ে যাবে। এবার হাফ কাপের একটু কম, 1/4 কাপ মতো দুধ গরম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আস্তে আস্তে লো ফ্লেমেতেই ফুটবে এবং এভাবেই ক্যাপসিকামটা সুন্দর বয়েল হয়ে যাবে। এবার ভেজে রাখা পনিরটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, আর একটুখানি এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। তো সব কিছু সুন্দরভাবে মিক্স হচ্ছে। দেখো, গ্রেভিটা আস্তে আস্তে ঘন হয়ে গেছে। মোটামুটি 4-5 মিনিট এভাবে আমাদের নাড়তে হবে। এবার আমি একটুখানি চিজ দিলাম, অল্প, এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, স্কিপ করতে পারো চাইলে। তো ব্যাস, আমাদের এই রান্নাটা একদম রেডি। তোমরা টিফিনে গরম রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে ট্রাই করো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এরকম আরও অনেক ইজি রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থাকো।